আচ্ছা, আর বাকিরা নাকি বাকিরা শুধু ঘোরাঘুরি করছেন? আর কেউ কাজ? না ভাইয়া, লোগো প্র্যাকটিস করছি কিন্তু হচ্ছে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, কি সমস্যা বলেন, নোট করছেন? ভাইয়া ওই যে মাঝখানের কালার গুলা ভালোভাবে দিতে পারি না। যেমন ওই যে গুগলের লোগোটা করতে গেছিলাম, ওইটাতে হচ্ছে ওই যে কয়েকটা কালার না, সেই কালার গুলা হচ্ছে ই করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ওটাতে সমস্যা হয়েছে একটু। আচ্ছা, ওটা কাজটা কিসে করছেন, ইলাস্ট্রেটরে নাকি ফটোশপে? জি ভাইয়া, ইলাস্ট্রেটরে করছি। ইলাস্ট্রেটরে না, আচ্ছা ঠিক আছে। আর বাকিরা? আমি ভাই ইলাস্ট্রেটরে কিছু লোগো প্র্যাকটিস করছি। আচ্ছা, আর লোগো প্র্যাকটিস করতে ভাই প্র্যাকটিস করছেন? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সবাই কোথায়, বাকিরা কোথায়? আর কারেন্ট কি আছে আজকে ওইদিকে সবার? আছে, অনেক বৃষ্টি নামে। আচ্ছা, কেউ কিছু দেখাবেন কি কাজ করছেন না না করছেন? আচ্ছা হ্যাঁ দেখো, আচ্ছা, দেখালে দেখান তো। দেখি দেখাই কয়েকটা। হুম। ওপেন করা না, সব তো বাইর করে রাখা উচিত ছিল, তত রাখি নেই, একটা একটা বার করে। আচ্ছা, এটা তো স্ট্রোক অন হয়ে গেছে মনে হয়। ভাইয়া আমার ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক একটু ঝামেলা হয়, যেমন ফটোশপে ক্লিপিং মাস্ক করলে যেমন হয় ইলাস্ট্রেটরে অমন হয় না ভাই। আচ্ছা, কি ঝামেলা হচ্ছে? মানে আমি একটা শেপের উপরে আরেকটা শেপ নিয়ে যদি ক্লিপিং মাস্ক করি, তাহলে ভাইয়া নিচে শেপ আর উপরে শেপ দুইটা কম্বাইন্ড হয়ে যায়, কম্বাইন্ড হয়ে উপরে যে শেপটা থাকে ওই রকম হয়ে যায়। আচ্ছা এই যে ভাই এই কটা করছি। আপনার মতো লোগো ভালো হয়েছে। এই কটাই করছি ভাইয়া। ভালো। ওকে, ওই যে ইয়েরটাতে ইনস্টাগ্রামটাতে মনে হয় স্ট্রোক অন হয়ে গেছে না? ইনস্টাগ্রাম এটা মনে হয় ও স্ট্রোক অন হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ স্ট্রোক ও ই রয়েছে, খেয়াল করি। ঠিক আছে, এটাই কেটে দাও। আচ্ছা, আর কেউ দেখাবেন? সবগুলো সিলেক্ট করেন, একসঙ্গে সিলেক্ট করেন। ভাইয়া ফটোশপে কাজ করছিলাম, ওটা দেখবেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন, সমস্যা নেই। না না, আপনি হ্যাঁ, এটা এভাবে না তো, আপনি সিলেক্ট করেন না এটা। হ্যাঁ, এটা কি লক করে রাখছেন? হ্যাঁ, এবার ওই যে বামে, ওই যে বামে যান, ওই যে কালারের এখানে যান, ওখানে গিয়ে স্ট্রোকটা অফ করে দিন। হ্যাঁ, অথবা উপর থেকে স্ট্রোকটা অফ করে দিন। হ্যাঁ হ্যাঁ, উপর থেকে অথবা নিচে থেকে একখানে থেকে করে দিলে হলো, ব্যাস। এই তো হয়ে গেল। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার এবার আরেকজন দেখান তো। হ্যালো। শেয়ারিং অফ করতে বলতে ভাই, মাসুদ রানা ভাই। অফ করা যায় ভাই, এই অফ করে দাও, আমি আর অফ করতেছি না। হ্যাঁ, করা হয়েছে, এবার আপনি দেখেন। আচ্ছা, এগুলো এরকম কুইজ হয়ে গেছে কেন? ভাই এগুলাই করছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ভালো। ইয়ে হয় নাই তো, অ্যাডজাস্ট মানে এই যে দেখেন বিএমডব্লিউ এর এটাতে আপনার নীল শেপটা বের হয়ে গেছে, তারপরে গুগল
টেক্সট টুইটার নাইকি সবগুলোকে আপনি স্কুইজ করে ফেলছেন। স্কুইজ হচ্ছে কেন? স্কুইজ হচ্ছে কেন এগুলো? জি ভাই, পেন টুল দিয়ে ভালোভাবে বাকিয়ে শেপ নিতে পারি না। মানে এগুলো এরকম ইয়ে হয়ে গেছে কেন? চ্যাপ্টা হয়ে গেছে কেন? লম্বা হ্যাঁ, হয়ে গেছে? রাউন্ডেড মানে ভালোভাবে হয় না। হ্যাঁ, তো আপনি রেশিও ইয়ে করে, না রাউন্ডেড নেই তো হচ্ছে আপনি কি করছেন? এগুলোকে বড় ছিল আগে, ছোট করছেন? ফিনিশিং হ্যাঁ ভালো ভাইয়া। হয় না। হ্যাঁ, ফিনিশিং ভালো হয় না, আপনি এগুলো তার একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওভারঅল বাকি সব ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এবার আরেকজন দেখেন তো। ভাইয়া এটা করছিলাম আমি, ওই একটা অনলাইনে ফেসবুকে কাপড় সেল করবো, ওর জন্য ফেসবুক ব্যানার বানিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে। আর একটা কি ক্লিপিং মাস্ক করছিলাম, ওইটা কি দেখছিলেন নাকি দেখাবো তাহলে আবার? কি প্রবলেম হচ্ছে এটাতে? না ভাইয়া, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা এইটা ছবি ছিল, পরে এটা করছি। আচ্ছা, এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন? জি ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ক্লিপিং বাদ করে। পরে পিএনজি তে সেভ দিছি আর কি, পরে ব্যাকগ্রাউন্ড অ্যাড করি নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। এটা মানে প্রচুর পরিশ্রম গেছেন এটা করতে। ভাইয়া গাম চইলা গেছে এটা করতে। বন্ধু দিছিল যে পারস নাকি দি, পরে বলছিল যে 2 ঘন্টার মধ্যে কর, পরে 1 ঘন্টা 40 মিনিটে করছি। আচ্ছা, তো তো ভালোই। হ্যালো ভাইয়া। হুম 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 ভাইয়া আমি একটা করছি, সেটা দেখাই ভাইয়া। দেখেন। আপনার কি রেডি আছে নাকি রেডি করতে আর টাইম লাগবে? আপনার কি রেডি হ্যালো। আছে? আপনার কি রেডি আছে না রেডি করতে আরো টাইম লাগবে? জি ভাইয়া, দেখতেছেন না? না আমি দেখতেছি না। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? জি ভাইয়া। হয় নাই তো, আপনি স্ক্রিন শেয়ার। কই? আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে ভাইয়া। কোথায় এখন আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না? কিন্তু তো ক্লিক করেন না আপু। জি ভাই, হ্যাঁ। হ্যালো। হুম 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 ভাইয়া যে গুগলেরটা করতে গেছিলাম, কিন্তু ওইটা হচ্ছে কালার করতে পারি নাই, পরে আর সেভ করি নাই। আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে। তবে পেন টুল দিয়ে ওই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা আপনার, আপনি এটা যে আরো টাইম নিয়ে যত্ন করে আরো জুম করে আপনি, ভাইয়া কালার কি দুটো এক হইছে? কালার তো সেম হয়েছে কিন্তু শেপ গুলো তো সেম হয়নি। শেপ যেগুলো আপনি হ্যাঁ নিচ্ছেন সেটা সেম হয়নি, ঠিক আছে? হ্যাঁ। তো দেখেন আমি আপনাকে দেখাই। জি ভাইয়া। দেখতেছেন তো সবাই আমার স্ক্রিন, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ভাই আমি একটা দেখাবো। আহ, হ্যাঁ দেখান। এই যে ভাই, এটা করা হয়েছে। আচ্ছা, এটা কি কপি করছেন না ক্রিয়েটিভ ডিজাইন করছেন? না, এ থেকে পেন টুল দিয়ে করা হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, ভালো। কোথায় আর ইয়েতে ইলাস্ট্রেটর করছেন? হ্যাঁ, ইলাস্ট্রেটর ভাইয়া। এই যে আলাদা। ভেরি গুড। আর এই যে এখানে কিছু লোক আছে। ঠিক আছে, ওকে। আপনাদেরকে হচ্ছে যে ইমেজকে টেস্ট করে, টেস্ট করে যে পিকচারে কনভার্ট করো ঠিক আছে। জিনিসটা আপনাদেরকে দেখাইছিলাম। ইমেজকে টেস্ট করে ইমেজ ট্রেসিং দেখাইছিলাম আপনাদেরকে। ট্রেসিং দেখানো নাই ভাইয়া। আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন?
জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আমাকে একটু কালারের এটা দেখাই দিয়েন। জি জি দেখাবো। আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা একটু বলেন। ট্রেসিং কি আমি দেখাইছিলাম? না ভাইয়া, না ভাইয়া। ইমেজ ট্রেসিং দেখানো হয় নাই। ট্রেসিং দেখানো হয়নি। কোন একটা ছবি এনে পর ওটাকে ওটাকে আমরা যে এখান থেকে উপর থেকে যে 16 কালার 3 কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে আমরা ট্রেস করি, ওই জিনিসটা আপনাদেরকে দেখাই নাই? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে গুগলের কোনটা, এটা না এটা? এটা তো ক্রোম। এই যে এটা কথা বলতেছেন আপনি? সে একজন যে বললো জি যে ভাইয়া, জি ভাইয়া। জি যেটা, হ্যাঁ এটা। বাকিদের সবার ঠিকঠাক হয়েছে, ঠিক আছে। আপনার আর আরেকজন আছে যে ওই যে মেরাজুল ইসলাম, আপনাদের হচ্ছে ফিনিশিং এ অনেক সমস্যা আছে। এটা যত দ্রুত সম্ভব আপনারা প্র্যাকটিস করে জিনিসটা ফিগার আউট করেন, ঠিক আছে, যাতে জি ভাইয়া। নিখুঁত যাতে জি নিখুঁত ভাইয়া। হয়, যাতে নিখুঁত হয়, ঠিক আছে। এটার কিন্তু কাজ আছে। এই যে লোগোটাকে যে আপনারা কপি করতেছেন, এটা কিন্তু কাজ আছে, এবং এটা মোটামুটি ভালো রকমের এটা কাজ আছে। যদি ভালোভাবে কাজ শিখতে পারেন তাহলে আপনারা মার্কেট ধরতে পারবেন, ঠিক আছে। এটা সবাই এটাতে হচ্ছে এটা এটা হচ্ছে আচ্ছা আমি বলবো এটা আপনাদেরকে সামনে। এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং বা লোগো ভেক্টর ট্রেস যেটাকে বলে, ঠিক আছে। তো হয়তো এমন হবে যে কোন একজন ক্লায়েন্ট হয়তো তার এটা পুরান লোগো, ঠিক আছে, তার হয়তো সামহাও তার হয়তো এটা সে করছে, তার যে ভেক্টর ফাইল ছিল সে সেটা হয়তো হারিয়ে ফেলছে। এখন তার নতুন করে হচ্ছে এডিটেবল ফাইল দরকার। তার কাছে হয়তো জেপিজি বা পিএনজি আছে, আপনাকে দিবে। দেওয়ার পর আপনাকে বলবে যে তুমি এটাকে আমাকে আবার এডিটেবল ফরম্যাটে করে দাও, ভেক্টর ফরম্যাটে করে দাও, যাতে আমি ইচ্ছা মতো এটা বড় ছোট করতে পারি, এডিট করতে পারি, ঠিক আছে। তখন হচ্ছে আপনার এই স্কিলটা হচ্ছে আপনার কাজে লাগবে। এই যে আপনার যে লগো গুলো কপি করতেছেন, এখনো তো মনে হতে পারে যে লগো কপি করতেছে, আচ্ছা। তখন তখন হচ্ছে আপনি কিভাবে এটাকে হুবহু কপি করবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনি এখন যদি কপি, এই জিনিসগুলো যদি ভালোভাবে করেন, ঠিক আছে। এখানে আমি দেখতেছি যে আপনাদের এখনো ফিনিশিং এর সমস্যা দুই একজন, বিশেষ করে রাফিয়া সুলতানা আপনার আর মেরাজুল ইসলাম আপনার। আপনারা যত দ্রুত সম্ভব এটা করেন, ঠিক আছে, টাইম নিয়ে আস্তে আস্তে কাজ করবেন, জি ভাইয়া। তবে যাতে কাজটা যাতে পারফেক্ট হয়, ঠিক আছে। জি। অলমোস্ট আপনাদের 50% কোর্স কিন্তু শেষ, ঠিক আছে। সামনে কিন্তু আমি আর কিছুদিন পর আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে কিভাবে কাজ টাজ বিট করতে হয় সব জিনিস দেখাবো। তো এখনো যদি আপনাদের যদি এই এই ফিনিশিং এর এই প্রবলেমটা যদি এখনো যদি থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর হবে। আপনারা কিন্তু হয় কাজ পাবেন না, বা কাজ পেলেও আপনাদের ব্যাড রিভিউ পড়ে আপনাদের পরে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আর আপনাদের ব্যাড রিভিউ পড়া মানে হচ্ছে শুধু আপনাদের না, প্রতিটা প্রত্যেক ফ্রিল্যান্সারে কিন্তু তার দেশকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। যেমন ধরেন আজকে যদি বাইরের একজন হোক সে আমেরিকার বা আমেরিকার একজন, ধরেন আমরা ধরলাম যে সে আমেরিকা বা ইউরোপের কোন একজন ক্লায়েন্ট, ঠিক আছে, সে একজন বাংলাদেশি ফ্রিল্যান্সারের মাধ্যমে কাজ দিলে, এখন ওই ফ্রিল্যান্সারটা কাজ তো পারলোই না, বরঞ্চ তার সময় নষ্ট করলো, ঠিক আছে। সে অর্ডারটা ক্যান্সেল করে দিয়ে এখন সে কি করবে? তার মধ্যে একটা ধারণা হবে যে আর এই যে বাংলাদেশের এই যে ফ্রিল্যান্সার গুলো আছে এরা কাজ করে না। এরা না পেরেই শুধু কাজ নিয়ে নেয়, এরপরে হয়রানি করে, ঠিক আছে। সে আর দিবে না। এরকম অনেক সময় হয় যে বিড করার সময় বলে দেয় যে আমার এই কাজ দরকার হবে, বাংলাদেশি ফ্রিল্যান্সার বা ইন্ডিয়ান ফ্রিল্যান্সার নট অ্যালাউড, ঠিক আছে। কারণ ওদের দেখা গেছে বাংলাদেশি বা ইন্ডিয়ান বা যে কোনো যে কান্ট্রি হোক না কেন, ওই ধরনের একজন নিয়ে ওদের একটা থাকে, তাদের খারাপ এক্সপিরিয়েন্স থাকে, যার কারণে তারা বলে দেয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা করবেন না, ঠিক আছে। কাজ যদি পুরোপুরি না জানেন সেটা আপনারা নেবেন না, ঠিক আছে। বুঝতে পারে তারপর নেবেন, অথবা নেয়ার পরে যেভাবে হোক সেটা কমপ্লিট করে তারপর সঠিকভাবে কমপ্লিট করে তারপর দিবেন। অথবা যদি ভুল হয়ও তাও চেষ্টা করবেন তাদেরকে সঠিকটা দেওয়ার জন্য, ঠিক আছে, যাতে ফিডব্যাকটা যাতে খারাপ না আসে, ঠিক আছে। ফিডব্যাক খারাপ আসলে কিন্তু ইন দা লং রান আপনারও সমস্যা, বাকিদেরও সমস্যা, ঠিক আছে। আচ্ছা, জি ভাইয়া। জি ভাইয়া। এটা তো দিলাম। আর একটা কি যেন ছিল, কি? ভাইয়া ওই ইলাস্ট্রেটর ক্লিপিং মাস্কের বিষয়টা একটু দেখাই দিয়েন, আমার এটাই সমস্যা আছে। হ্যাঁ, ইলাস্ট্রেটর ফ্লিপিং মাস্টার আছে, হ্যাঁ এটা জিনিস একটু একটু মনে রাখেন। আমি এটা দেখে দেবো ইনশাল্লাহ। আচ্ছা তো দেখেন,
গুগলেরটা দেখেন প্রথমে। প্রথম হচ্ছে পেন টুল নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে বোঝা যাচ্ছে না। আমি এখান দিয়ে একটা কালার, ব্ল্যাক কালার একটা স্ট্রোক দিই। ইয়াও নীল, এটাও নীল, এটাও নীল, বোঝা যাচ্ছে না। আর আচ্ছা, এটা পরে আমরা একটু অ্যাডজাস্ট করবো। আমি কিন্তু এখন দ্রুত করতেছি, ঠিক আছে? আপনারা কিন্তু টাইম নিয়ে করবেন। হ্যালো, আছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এখনো ঘুমান নাই কেউ? আচ্ছা, এতক্ষণ আগে কেউ তো ঘুমায় যাওয়ার কথা নাকি? না ভাইয়া, আচ্ছা, 2 দিন ঘুমাইছি। আচ্ছা, মজা করতেছি। আচ্ছা দেখেন, এই তো মোটামুটি এটা হয়ে গেল, ঠিক আছে? এখন হচ্ছে যে পয়েন্ট গুলোতে একটু সমস্যা হচ্ছে, যেমন ধরেন এখানে একটা সমস্যা আছে। এটা আচ্ছা, দেখতেছেন আমি শুধু ইয়েগুলো অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে ধরে ওগুলোর রাউন্ডেড রেডিয়াস গুলো কমা দিচ্ছি। আপনারা এভাবে প্রত্যেকটা পয়েন্ট ক্লিক করে সেগুলোকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এগুলোর রাউন্ডেড রেডিয়াস গুলো ঠিকঠাক করে নেবেন, ঠিক আছে? জি ভাইয়া। Okay, এই তো গেল আমাদের, ধরেন এটা। এখন
না কি করবো আমি হচ্ছে যে এখান থেকে এটা পেন্টুল নেই, পেন্টুল দিয়ে এখান থেকে এখান পর্যন্ত একটা, ওকে, বাস এখান থেকে এখান পর্যন্ত একটা দাগ টানছি, ঠিক আছে। এরপর আবার পেন্টুলটা দিয়ে পেন্টুলটা নিয়ে আমরা আবার পেন্টুলটা নিয়ে এখান থেকে এই যে এই পর্যন্ত একটা দিলাম, ঠিক আছে। এখন চলো আমরা এটাকেই কপি করে করতে পারি। আচ্ছা এটা দেওয়া আমি একটু লাইন টুল নিই তো। ওকে নিলাম, কেমন। এখন এটাকে আমরা কপি করি, যে অল্টার বাটন প্রেস করে এটাকে কপি করলাম, কপি করে এটাকে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দিলাম, রিফ্লেক্ট করে ডানে বামে ভার্টিক্যালি রিফ্লেক্ট করলাম করে, হ্যাঁ সরি সরি, এই যে লাইন টুল গুলো কিন্তু দেখা যায় না, আপনারা জাস্ট এখান থেকে এই যে সিলেক্ট করে অথবা কন্ট্রোল ওয়াই ক্লিক করে আপনারা এটা ইয়ে করবেন, ঠিক আছে। আবার কন্ট্রোল ওয়াই, আচ্ছা এটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা এটা এখানে দিলেন, ঠিক আছে। এখন কন্ট্রোল ওয়াই, এই যে এখন এই আছে, ঠিক আছে। এই যে দেখেন এখন যে কন্ট্রোল ওয়াই দেওয়ার ফলে এখন দেখতেছি যে এখানে রাউন্ডের এখান দিয়ে রাউন্ডের রেডিয়াসটা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা কে কারেন্টের সমস্যা নাকি? না ভাইয়া, কারেন্টের সমস্যা না, আসলে একটু বাইরে গেছিলাম। আচ্ছা গত দুদিন কি করছেন, গত দুদিন তো ছুটি ছিল। ভাইয়া 2 দিনের মধ্যে আমার দৌড়াদৌড়ি চলতেছে, আমার ইউপিএস টা নষ্ট হয়েছে তো এখনো সারতে পারি নাই। না ইপিএস আসলে বেশি দিন টিকে না, তত ভালো ইপিএস কিনে ইপিএস হ্যাঁ, তাও মোটামুটি এক দুই দেড় বছর বছর। মতো গেছে। হ্যাঁ এই ইউপিএস এরকম 1-1.5 বছর পর্যন্ত একটু ভালো মানে তার সার্ভিস দেবে, পর আর ঠিক মানে ইউপিএস ঠিক করে আসলে লাভ নেই, নতুন আরেকটা কিনে নিতে হয় আর কি। আচ্ছা যাই হ্যাঁ হোক। দেখি, আল্লাহ ভরসা কি করা যায়। হুম আমার এই ইউপিএস এর জন্য কাজই করতে পারতেছি না, হুম। অসুবিধা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো দেখেন এবার হচ্ছে এই যে সবগুলোকে সিলেক্ট করে আমরা ওই যে আমাদের পাথ ফাইন্ডার কথা মনে আছে, আমরা এখন এই সবগুলাকে ডিভাইড করে দেবো, ঠিক আছে। এই যে ডিভাইডে ক্লিক করলাম, ওকে। এবার কন্ট্রোল ওয়াই দিলাম, এখন আমাদের এটা সরাই ফেলি, যে এটা সিলেক্ট করে সবগুলো আউটলাইন হয়ে আছে তাই না, সবগুলোকে এখন ফিল কালার দিই, ফিল কালার দিয়ে আনগ্রুপ করে দিই। এখন এটা আর এটা তো আমাদের দরকার নেই, ঠিক আছে। এখন আছে এইটা, 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 ঠিক আছে। এগুলোকে আমি আবার গ্রুপ করে দেই, কন্ট্রোল গ্রুপ। এখন হচ্ছে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে করে আমি কালার গুলো, সরি কালার গুলো বসাই দেই। বুঝতে পারছেন কিভাবে করবেন? জি ভাই, আমি না তো তাহলে অনেক জি কষ্ট ভাইয়া। করছি। হুম হুম পেইন্ট হুম টুল সিলেক্ট করে পরে ওইটা কালার করতাম হবে। হুম হুম হুম। না, ইফেক্টিভ ওয়ে দেখলাম ভাই, আমি থাকলে তো মানে পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করে পরে ভাই কালার দিতাম, ওটা তো অনেক কষ্টের জিনিস আসলে। হুম। আরো অনেক ওয়েতে করা যায়, দেখেন আপনি কত ভাবে করবেন। প্রথম হচ্ছে আমি একটা সার্কেল নিচ্ছি, উম, আমি চাইলে রুলার, এটা হচ্ছে নিখুঁত ভাবে করতে হলে আপনি রুলার টুলার নিয়ে এইসব জিনিস ইউজ করতে হবে আপনাকে। এটা দেখেন এটার অবস্থা হচ্ছে এরকম, ঠিক আছে।
জুম করলে খুব সূক্ষ্মভাবে নাড়াচাড়া করা যায়, জুম না করলে হয়তো এভাবে নাড়াচাড়া করা যায় না। আচ্ছা, এটা নিচ্ছি কেমন। এখন আরেকটা সার্কেল নেই, এটাকে ফিল না, এটা স্ট্রোক দিয়ে দিন। তাহলে এখানে স্ট্রোক দিয়ে দিন। এটা ফিক্সড নীল কালারের কারণে এটা ইয়েটা দেখা যাচ্ছে না, এই পয়েন্টে ইয়েটা কোথায়। কন্ট্রোল ওয়াই, এই যে দেখছেন এটা দেখা যাচ্ছে, কন্ট্রোল ওয়াই। ওকে, নেওয়া হয়েছে তাই না। আচ্ছা, এখন হচ্ছে এইটা আর এইটাকে আমি দুটাকে দুটোর ভিতরে আমি ফিল কালার দিই, তাহলে দুটোর মধ্যে এখান দিয়ে একটু সার্কেলটা গোল হয়নি ভিতরেরটা। ভাই এটা তো গোল অমনি তো হবো না, গোল দিলে এটা শেপের সাথে মিলবো না তো। আচ্ছা, এটা তো শেপের সঙ্গে মিলাই দিচ্ছেন না তাই না, তাহলে তো আর গোল করা মানে গোল করার দরকার নেই। কি ভাই? আচ্ছা, তো ধরেন এই দুটা পিঙ্ক কালার দিন, দিয়ে সাসপেন্ডেড টুলে গিয়ে অফসেট করে দিলাম। ওকে, এখন আমাদের শেপ আছে এইটা। তো আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে যে পেন টুল নেবো বা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নেবো, ঠিক আছে। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে ওকে, আমরা হচ্ছে আবার এই দুটাকে সিলেক্ট করে দুটা ফিল কালার দেই, দুটা সঙ্গে সিলেক্ট করে অপশন টুলে গিয়ে okay, এখন দুটা
একসাথে হয়ে গেছে, কেমন? আচ্ছা, এখন আমাদের করতে হবে কি, করতে হবে হচ্ছে এই অংশটা বাদ দিতে হবে, কেমন? আচ্ছা, এখন এই অংশটা বাদ দেওয়ার জন্য আমরা ওই সময় মতো একটা লাইন টুল নিলাম। নিলাম, কেমন? আচ্ছা, এবার হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করে ফিল কালার দিয়ে দেই। ফিল কালার না দিলেও সারা সমস্যা নেই, এখান থেকে সবগুলোকে ডিভাইড করে দেবো, ঠিক আছে? ডিভাইড করে দিয়ে এবার আনকোড আনকোড করে দিয়ে এবার এটা বাদ, যে হচ্ছে আমাদের গুগল, কেমন? উম, 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 এটা তো আমাদের লাগবে না, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড। এখানে সবগুলো আমি গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওকে। দেখছেন এখন, এখন কিন্তু পেন টুল দিয়ে আমরা যেটা করছি না, সেটা চেয়ে কিন্তু নিখুঁত হয়েছে এখন। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট রেক্টেঙ্গেল দিয়ে আমরা হোয়াইট থেকে ব্যাক, দুটোর অ্যালাইনমেন্ট ঠিক করে দিই। ওকে, ঠিক আছে। দেখছেন আমরা কিভাবে গুগল ইয়ে করছি। এটা হচ্ছে ধরেন এই টাইপের লোগো যেগুলো আছে, যে ধরেন মানে ধরেন এরকম সার্কেল বা এইটা ইউজ করা, দেখেন খুদ কিন্তু আছে এখানে, দেখছেন? এটা কি করবেন, এটা জাস্ট এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট এটা ডিলিট করে দিলে চলবে। আচ্ছা, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই এটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, কার যেন এই লোগোটা ইয়ে করতে সমস্যা ছিল, আপনি বুঝছেন? জি রাফিয়াত ভাইয়া বলছেন। বুঝতে পারছি। হুম, আচ্ছা, এটা দেখেন, এটার ক্ষেত্রে আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন আহ, এটাকে আমরা ব্যাগে কিছু পাঠাই দেব। ওকে, এখন দেখেন এটার ক্ষেত্রে কি করবেন আপনারা, ঠিক আছে? প্রথমে একটা সার্কেল নেবেন, ঠিক আছে? প্রথমে একটা সার্কেল নিলেন আপনি, ঠিক আছে? এরপর হচ্ছে পেন টুল দিয়ে যদি করেন আপনি, উম, এখান থেকে সিলেক্ট করেন, এখান থেকে আমি সিলেক্ট করুন, এখান থেকে সিলেক্ট করে এখানে আমরা
এই যে এই জায়গাগুলোতে আপনারা কন্ট্রোলার রুলার নেবেন, ঠিক আছে, যাতে আপনার প্রত্যেকটা যাতে থাকে, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট, নিচের অ্যাঙ্কর পয়েন্ট সবগুলো যাতে এক সমান থাকে, ঠিক আছে, এটা দেখার জন্য আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে আমি চাইলে এখানে এটা কিন্তু কর্নারও নিতে পারি, ঠিক আছে, কর্নার নেওয়ার পরে কর্নার রেডিয়াসটা কমায় করে দিতে পারবো, ঠিক আছে। দেখুন আমি এখানে দুই ভাবে নিতে পারি। এক হচ্ছে আমি এখান থেকে ক্লিক করে আবার এখান থেকে গিয়ে মানে পেন টুল দিয়ে নেওয়ার সময় কর্নার রেডিয়াসটা মাপ মতো নিয়ে নিতে পারি। দেখুন এই যে এভাবে নিতে পারি, ঠিক আছে। আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি যে রুলারটা আনি এখানে, তাহলে আমি দেখতে পারবো রোলারটা আগে থেকে আনলেই ভালো। আমি রোলার ক্লিক করতে গেলে আমার পেন টুল থেকে এই হয়ে যাচ্ছে বারবার। এই যে এটা হয়ে গেছে, তাই না? এবার দেখেন আমি কি করব, এখান থেকে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে কর্নারটা ক্লিক করে এরপর এটা রেডিয়াসটা কমাই। এই যে দেখেন, দেখছেন? এরকম করতে গেলে অনেক সময় রেডিয়াস যদি দেখেন যে অ্যাডজাস্ট হচ্ছে না, মানে পুরোপুরি একই হচ্ছে না, তখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে ধরে টেনে ধরে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো এটাকে আমি পুরোটা দেখাবো কিভাবে করতে হয়, নাকি আপনারা পারবেন? পারবো ভাইয়া। পারবো সবাই ভাইয়া। সবাই 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 রেসপন্স করেন। ভাইয়া একটু দেখায় দেন। আচ্ছা, এতটুকু নিচে যেটা ভাইয়া পেন টুল দিয়ে যে আপনি শেপটা নেন, ওইটা নেওয়ার সময় আমারটা বাঁকা তেরা হয়ে যায়। পেন টুল দিয়ে শেপটা কিভাবে ভালোভাবে নিতে পারবে এটা একটু যদি বলতেন। এই যে এটা তো হচ্ছে ক্লিক করে আপনি জাস্ট অ্যাডজাস্ট হলে এরপরে আপনি একদম সফট হ্যান্ডে কাজ করতে হবে। আপনি যদি শক্ত হাতে কাজ করেন, শক্ত করে কাজ করতে চান, তাহলে হবে না। হ্যাঁ, এটা আপনি ছেড়ে দিবেন, ঠিক আছে। আসলে কিভাবে বললে মানে অল্টার দিয়ে ওই যে অ্যাঙ্কর পয়েন্টের একটা পয়েন্ট ডিলিট করতে হয় না, ওটা করে না মনে হয়। অল্টার দিয়ে তারপর অ্যাঙ্কর পয়েন্ট ওটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা শুনেন, আমি হ্যাঁ এখন ভাইয়া, বলেন। এটা শেষ করার পরে আমি আপনার স্ক্রিন দেখবো, আপনি আমাকে দেখাবেন, আপনি আমাকে এরকম একটা জিনিস সেভাবে কপি করে দেখাবেন, ঠিক আছে, তাহলে আমি বুঝবো আপনার কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন এখন তো এটা তো নিলাম, এটা তো বুঝছেন, ঠিক আছে। এখন সেম পেন টুল দিয়ে আবার এবার এইটা নিব আমরা। এই যে রুলারটা নিলে ভালো। আচ্ছা, এটাতে আমি রুলার নিই। দেখেন এই যে আমি রুলারটা নিচে, তাহলে হচ্ছে আমার এই যে এখন এখান থেকে ও ভাইয়া, হুম হ্যালো জি বলুন। ভাইয়া, আমি তো দেরি করে আসলাম, আমার কি প্রেজেন্ট লিখতে হবে? না না, প্রেজেন্ট এখন আর লেখা লাগবে না। আচ্ছা ভাইয়া।
প্রেজেন্ট এখন আর এভাবে হয় না। প্রেজেন্ট হচ্ছে আপনি যে আছেন, এটা তো ক্লাসগুলোতে রেকর্ড হচ্ছে, ওগুলো জাস্ট ওখান থেকে আপনাদের প্রেজেন্ট সেভাবে কাউন্ট হবে, ঠিক আছে? এখন আর এভাবে প্রেজেন্ট ইয়ে করার দরকার নেই। ওকে ভাইয়া। এই যে দেখেন, এটা ক্লিক করে এখন এটার কর্নার রেডিয়াসটা অ্যাডজাস্ট করে দিলাম, এরপরে এটা ক্লিক করে এটা কর্নার রেডিয়াস অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এখন এটা যেটা আছে এটা এই দাগটা করি, আমরা এখান থেকে এটা নেই নাই, এটা আমরা কি করছি? আহ, নেবে এই ধরনের সিচুয়েশন গুলোতে আমরা দেখি কি করা যায়। পেন টুলটা নিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমাদের এটা বাতাস টুল নিয়ে তো কষ্ট কম হইতো। হুম 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 রেক্টাঙ্গেল টুল দিয়ে তো কষ্ট কম হইতো। হুম 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 সমস্যা নেই, আমরা এটা করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে, আচ্ছা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপাতত এখানে, এই তো এগুলো এই করলাম। এরপরে ফিল কালার দিলাম, দিয়ে সবগুলোকে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? এখন আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ, এটা বাদ। এখন হচ্ছে যে এটা কিন্তু আবার আলাদা, বুঝতে পারছো? তো এটা হবে গ্রুপ, গ্রুপ কালার হয়ে গেছে। কেমন আমাদের অ্যালাইনমেন্টটা করি, আচ্ছা এটা দেখছেন হয়ে গেল, কত সহজ তাই না? জি ভাইয়া। আচ্ছা, মলে একটা দেখে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আর আপনি এরকম একটা লগো এখন কপি করেন। মলে একটা আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া শুনতেছি, আপনি করতেছি ভাইয়া। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, হ্যালো ভাইয়া, এই যে মেসেঞ্জার করছিলাম, এই যে দেখেন এইটা পুরোটা গোল করতে পারি না, এরকম কোনা কোনা হয়েছে। পেন টুল দেন, এখন আবার করুন। এখন আবার করব? একটু দ্রুত। না না, এই যে ক্লিক করে ছেড়ে দিচ্ছেন কেন আপনি? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন আপনি। কন্ট্রোল জেড দিব? হ্যাঁ, এবার আরো, হ্যাঁ এবার আবার, হ্যাঁ পেন টুলটা, হ্যাঁ পেন টুল না দূরে নেন, পেন টুলটা আরো দূরে নিয়ে একটা ইয়ে নেন, আরো দূরে, আরো দূরে নেন, আরো, আরো, ব্যাস। এবার ক্লিক করেন, ক্লিক করে ক্লিক ছাড়বেন না, ক্লিক করেন, ক্লিক ছাড়বেন না, ধরে রাখুন। হয় নাই, কন্ট্রোল জেড দেন আপনি আবার, আপনি কবে আবার কন্ট্রোল জেড দিব? এবার আবার ওখান থেকে নেওয়া শুরু করেন, যান আগের জায়গা থেকে। না না, আগের জায়গা, একদম আগের জায়গা থেকে? একদম শুরু থেকে যেখান থেকে নিতে এসেছিলেন সেখান থেকে নেন। এখান থেকে ভাইয়া? না না, এখান থেকে না, একদম প্রথমে আপনি কোথায় ক্লিক করছিলেন এখান থেকে না, আরো বামে, নিচে, আরো নিচে, আরো নিচে থেকে, একদম বাম পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ক্লিক করে নেবেন। এবার এখন আর ক্লিক করবেন না, দাঁড়ান, আরো ডানে নেন, আরো দেন, আরো নেন, আরো ডান পাশে, আরো। হ্যাঁ, এবার এখানে ক্লিক করেন, ক্লিক ছাড়বেন না, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক ছাড়বেন না। এবার আস্তে আস্তে মাউস পয়েন্টারকে ডান দিকে নেন। ডান দিকে নিব? হ্যাঁ, ক্লিক করে ধরে রেখে। আপনি ক্লিক ছেড়ে দিয়েছেন কেন? আপনি ক্লিক ছাড়ছেন কেন?
কন্ট্রোল জেড দেন, আবার ক্লিক করতেছেন আপনি, কন্ট্রোল জেড দেন, আবার দেন। আচ্ছা, তো এই তো গেল লোগো, ঠিক আছে। তো আমরা আজকে একটা প্রিন্ট আইটেম আজকে আপনাদেরকে দেখাবো, যেটা দিয়ে আজকে আমরা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা শিখবো, ঠিক আছে, ইলাস্ট্রেটর। এতদিন তো আমরা ফটোশপে শিখছিলাম, তাই না? এতদিন আমরা ফটোশপে জি ভাইয়া। ভিজিটিং কার্ড দেখছিলাম। আচ্ছা, এখন আমরা বিজনেস কার্ড দেখবো হচ্ছে ইলাস্ট্রেটর। তো দেখেন, এখান থেকে আমরা প্রথমে ক্রিয়েট নিউতে যাব। তো যাওয়ার পরে যেহেতু আমাদের এটা প্রিন্ট ডিজাইন, তো প্রিন্ট সিলেক্ট করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই, কারণ আমাদের শেপ তো কাস্টম। তো এখান থেকে আমরা ইঞ্চিতে ক্লিক করব। ইঞ্চের হিসাবে আমাদের ভিজিটিং কার্ডের ইয়ে কত, ডাইমেনশন কত? 3.5:2, আর যদি নেন ব্লিড নেন তাহলে 3.75 ইনটু 2.25। 3.5 আর 2, তাই না? আচ্ছা, জি ভাইয়া। এখানে একটা মজার জিনিস দেখেন, এই যে এখানে কিন্তু এখানে কিন্তু ব্লিড নামে একটা অপশন আছে, দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, অর্থাৎ আমরা এখানে আর ব্লিড সহ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের অরিজিনাল সাইজটাই নেব, জাস্ট এখানে ব্লিডটা বলে দিব, ঠিক আছে? ব্লিডটা বলে দিলে এখন আমাদের ব্লিড কত ছিল? 0.25 ভাইয়া। 0.25। তাহলে এখন আমরা এখানে কত দিব? 0.25 করে দিবেন এক প্রতিগুলায়। একটাতে 2.25 দিলেই হবে, একটাতে 0.25 দিলে বাকিগুলো অটোমেটিক নিয়ে নেবে, লিংক করা আছে। আচ্ছা আচ্ছা, শিওর আপনি? এই ব্যাপারে ওনার সঙ্গে কারো দ্বিমত আছে? না ভাইয়া, আচ্ছা, একটার মধ্যে 0.25 লেখা, আপনি ওই যে লিংকে তো আছে ভাইয়া, ওই সাইডে দিলেই হবে ভাইয়া। আমি তো সেটাই বললাম। ওইটাই তো, সবার ডান সাইডে ওই যে লিংকের মতো একটা অপশন আছে, ওটার মধ্যে ক্লিক করলে লিংক হয়ে যাবে পরে। বুঝতে পারছি। এই যে ফটোশপে আমরা লাস্ট কিভাবে দেখছিলাম, ফটোশপে আমরা লাস্ট দেখছিলাম হচ্ছে আমরা একটা ক্যানভাস নিয়েছিলাম 3.52। তো এখানে আমরা মেবি সেফটি মার্ক সব, আচ্ছা আমরা আপাতত সেফটি মার্কটা আপাতত ইয়ে করি, আমরা আপাতত এটা দিয়ে দেখে আপনাদেরকে। এই যে ক্লিয়ার দিলাম, দেওয়ার পরে আমরা কি করছিলাম, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এরপর এখান থেকে 0.25 ওকে। ও ভাইয়া, আমি একটা ভুল করছি, ওইখানে 0.25 হবে না, 0.125 হবে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। আমি সেটাই একটাতে আপনাদের, হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনাদেরকে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমরা শুধু ওয়াইড 0.25 বাড়াচ্ছি। এখানে শুধু ওয়াইড 0.25 বাড়ানোর মানে হচ্ছে 0.12, দুই সাইড থেকে বাড়তেছে। হ্যাঁ 0.25 এর অর্ধেক কত দেখেন, আমরা ক্যালকুলেটর বের করি। এই হচ্ছে আমাদের 0.25, 0.25 এর অর্ধেক কত? 0.25 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 0.125। এখানে আমরা ওয়াইড, এখানে হ্যাঁ এখানে আমরা যখন 0.25 করে বাড়াচ্ছি ওয়াইড, তখন হচ্ছে এক ওভারঅল ওয়াইডটা 0.25 বাড়তেছে, কিন্তু ইচ সাইডে 0.125 করে বাড়তেছে। সেটা 0.125 করে বাড়তেছে, ওখানে 0.125 করে বাড়তেছে। আবার হাইটের ক্ষেত্রেও সেম, হাইট আমি 0.25 বাড়াচ্ছি, হাইট 0.25 করে বাড়ছে, কিন্তু উপরে বাড়ছে 0.125, নিচে বাড়ছে 0.125, ঠিক আছে? এখানে শুধু ওয়াইড এবং হাইট আছে, এজন্যই আমরা 0.25 দিলাম। কিন্তু এখানে দেখেন, এখানে হচ্ছে টপ বটম লেফট রাইট, অর্থাৎ উপর নিচে ডানে বামে প্রত্যেকটা 4টা পাশে আলাদা আলাদা। তো 4টা পাশে যদি আলাদা আলাদা হয়, তাহলে এখন এখানেও যদি আমি 0.25 দেই, ওখানেও যদি 0.25 দেই, তাহলে আমাদের হাফ ইঞ্চি বেড়ে গেল উপরে জি নিচে। ভাইয়া। কিন্তু আমাদের বাড়াতে হবে হচ্ছে 1 ইঞ্চি 4/1 ভাগ, অর্থাৎ 0.25। তো সেক্ষেত্রে আমরা এখানে বাড়বে আমাদের 0.125। আমরা জাস্ট এখানে 0.125 দিব, দিয়ে হ্যাঁ, বাস, এটা হচ্ছে আমাদের ব্লিড, কারণ এটা উভয় সাইডে সমান আকারে বাড়বে, ঠিক আছে? বিজনেস কার্ড আমরা ডাইমেনশনটা অরিজিনাল সাইজে নিব। এরপর এখান থেকে অ্যাডভান্সড অপশনে এসে কালার মোড সিএমওয়াই কে রাস্টার ইফেক্ট 300 ppi, ওকে।
এখান থেকে গিয়ে এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ব্লিডের ব্যাপারটা সবাই বুঝছেন? জি ভাইয়া। সবাই একটু জি ভাইয়া। রেসপন্স করেন। জি ভাইয়া। বাকিরা বুঝছেন সবাই? আর কারো রেসপন্স পাচ্ছি না কেন আমি? জি ভাইয়া বুঝতে আপনারা কি পারছি। ঘুমাই গেছেন না চলে গেছেন? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখন এই যে এই যে দেখছেন আমাদের ব্লিড কিন্তু এখানে আলাদা হয়ে গেছে, দেখছেন? জি ভাইয়া, রেড মার্ক করা আছে। হ্যাঁ, রেড মার্ক করা আছে, আমাদের ব্লিড আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখন চাইলে আমরা এখান থেকে কন্ট্রোল আর এই যে কন্ট্রোল আর দিলে আমাদের রুলার গুলো চলে আসতেছে। এখন চাইলে আমরা রুলার দিয়ে এটা আলাদা করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আপাতত আমাদের এটা এখন আলাদা করব না আমরা। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন আগে আমাদের সেফটি মার্কটা নিব, ঠিক আছে? তো আমাদের ভিজিটিং কার্ডে আমাদের সেফটি মার্ক কতটুকু এরিয়াতে আমরা সেফটি মার্কটা নিই কন্টেন্ট এর জন্য? 0.25 করে নিতে হবে। 0.25, ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে যে রেক্টেঙ্গেল শেপটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে তাহলে যদি সেফটি মার্কটা আলাদা করতে হয় তাহলে আমাদের ডাইমেনশনটা কত হবে? 0.25 ই হবে না হাইডার ওয়েট যেটা একটা আছে 3.2, এটা হবে 3. না দিয়ে ভাইয়া ক্যানভাস থেকে দিলেই তো হয়। আমি ব্লিড থেকে না ধরে শুধু অরিজিনাল সাইজ যেটা আছে অরিজিনাল সাইজ থেকে ধরি, তাহলে তো 0.25 দিলে হয়ে যাবে। আমি বুঝলাম না ঠিক। মানে আপনি তো ব্লিড সহ ধরতে চাইতেছেন না? না, আমি এখন বলতেছি আমাদের সেফটি মার্কের কথা। আমি এখন ব্লিডের কথা বলতেছি। আমি বলতেছি যে সেফটি মার্ক কতটুকু? 0.25 দিলেই হবে, শুধু 3.25 আর 1.75। হ্যাঁ, কারেক্ট, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমাদের সেফটি মার্ক হচ্ছে 0.25। তো তাহলে আমরা যদি সেফটি মার্ক এরিয়াটা কতটুকু, সেফটি মার্ক এরিয়াটা হচ্ছে 3.25 এবং 1.75, ঠিক আছে? ওকে, মানে মূল কাট থেকে 0.25 বাদ যাবে আর কি। হ্যাঁ, মূল ইয়ে থেকে 0.25 বাদ যাবে। এখন এটা হচ্ছে আমাদের সেফটি মার্ক, ঠিক আছে? তো এখন এটাকে আমরা মিডলে আনবো। তো পারফেক্ট মিডলে আনতে হবে আমরা। পারফেক্টলি এটাকে যদি আমরা মিডলে আনতে হয় তাহলে আমরা এটাকে যে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দেবো, ঠিক আছে? অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে এই যে দেখছেন আমি এখন আর্টবোর্ডের সাপেক্ষে এটাকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এই যে দেখেন এখন এটা পারফেক্টলি মিডলে আছে। এইটা হচ্ছে আমাদের সেফটি মার্ক। এই এরিয়াটা হচ্ছে আমাদের এই যে এই এরিয়াটা হচ্ছে ব্লিড, আর এই এরিয়াটা হচ্ছে আমাদের সেফটি মার্ক। এই যে সরি, এই এরিয়াটা হচ্ছে আমাদের সেফটি মার্ক, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে রুলার এনে এখানে রুলার গুলোকে গাইড করে না, বা ফটোশপে যেরকম রুলার গুলোকে একটু ইয়ে করতো, যে বিভিন্ন শেপ বা আর্টবোর্ড আকর্ষণ করতে, এখানে সেই জিনিসটা হয় না, ঠিক আছে? ভাইয়া আপনি শেপ সিলেক্ট করে দেন, তাহলে মনে হয় করবে। আচ্ছা, না করছে না। তাহলে আর কি জুম করে করে করতে হবে। হ্যাঁ, এটা জুম করে করতে হবে, খুব সাবধানে করতে হবে, কারণ অনেক সময় দেখবেন যে এটা আমরা যখন সেভ করতে যাব তখন আপনারা ডিসটেন্সটা বুঝতে পারবেন না, ঠিক আছে? ভাইয়া রুলার যদি না দেই তাহলে? না, রুলার না দিলে আপনি অর্ডারও পাবেন না। আপনি না ভাইয়া, তিনটা তো আলাদা হয়ে গেল ভাইয়া, এজন্য বলতেছি। না, তিনটা আলাদা হলো, আপনার তো সেফটি এরিয়াটা তো আপনার দরকার, তাই না? আপনি কোন এরিয়াটার মধ্যে আপনার কন্টেন্টটা থাকবে ওটা তো জরুরি, তাই না? এই যে এখন আমাদের সেফ এরিয়াটা হয়ে গেল, ঠিক আছে? সেফটি এরিয়াটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কন্টেন্ট আমরা ডিজাইন করব ব্লিড থেকে, ডিজাইনটা ব্লিড থেকে আসবে, কিন্তু আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো সবগুলো এই যে সেফটি এরিয়ার ভিতরে থাকবে, ঠিক আছে? আমরা চাইলে ওগুলোর জন্য রুলার নিতে পারি, কিন্তু এটাতে বেশি ঝামেলা হয়ে যাবে বা প্রয়োজন নাই এই মুহূর্তে, কারণ যেহেতু এখানে ব্লিড আলাদা করে মার্ক করা আছে, তো আর সেটার দরকার নেই, বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড নিব, ঠিক আছে? হ্যালো ভাইয়া, আপুর মনে হয় গাইড নিয়ে প্রবলেম হইতেছে, তাহলে ই করেন ওই শেপটাকে গাইড করে দেন, মেক রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দেন, তাহলে আর এরকম রোলার টানতে হবে না।
আপুর মনে হয় ও রুলার না। আচ্ছা আচ্ছা। ভাইয়া রুলার কি শুধু সেফটিটা টানবো? হুম। রুলার কি শুধু সেফটিটা দিব? রুলার শুধু সেফটি যতটুকু আছে ওইটুকুর মধ্যে দিব নাকি তাই বলতেছি ভাইয়া। ওই হ্যাঁ এটা ব্লিড সেফটির ওইগুলা মধ্যে, তো দেওয়ার সেফটির দরকার নাই। হ্যাঁ না ওগুলোর মধ্যে ওটা ঐচ্ছিক, তবে সেফটার মধ্যে অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এই যে দেখেন আপনি যখন জি এখানে ভাইয়া। এই যে হাইড গ্রিড, আমি যদি এখন হাইড গ্রিড দেই তাহলে এখন গ্রিড গুলো সব চলে গেছে, কিন্তু যদি আমি আবার শো গ্রিড দিই তাহলে গ্রিড গুলো আবার চলে আসে। এখন যদি আপনি নিতে প্রবলেম হয় তাহলে আপনি এভাবে এই যে এখন এই অবস্থায় আপনি এখন নেবেন, ঠিক আছে? এগুলো করলে আপনি, বা যদি রুলার নিতে ইচ্ছা নাও হয় তাহলে আপনি এভাবে কাজ করবেন। দেখেন এখন এখানে এই যে দেখছেন গ্রিডের কারণে সে আলাদা আলাদা করে দিচ্ছে। দেখেন এখন যদি আপনার রুলার নাও থাকে আপনি বুঝবেন যে এই এরিয়াটা হচ্ছে আপনার সেফটি এরিয়া, বা এই এরিয়ার বাইরে যাতে আপনার কন্টেন্টটা না যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমি গ্রিড এখন জি সেট ভাইয়া। করে দিলাম, ঠিক আছে? ভাইয়া আরেকটা ওয়ে আছে, ওটা হইতেছে যে আপনি শেপ নিছিলেন না, হুম। শেপটা তো মনে হয় কাইটা দিছেন, শেপটা থাকা অবস্থায় ওই শেপটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিয়ে দিবেন, গাইড হয়ে যাবে। আচ্ছা, মেক গাইড দিলাম। এখন কি হবে এটা? গাইড হয়ে গেছে। আচ্ছা, এটা এখন গাইড হয়ে গেছে। ওটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলে ওটা গাইড হিসেবে কাজ করবে। আচ্ছা, সেটাও করা যায়। এই যে যেমন ধরেন উনি একটা ভালো কথা বলতে, দেখেন এই যে আমি এই রেক্টেঙ্গল শেপটা নিলাম, ধরেন এই রুলার বাদ দিলাম, এই যে এখান থেকে রেক্টেঙ্গল শেপটা নিয়ে আমাদের এটা কত ছিল, 3.25 আর 1.75, ওকে? এটাকে আমরা মিডল অ্যালাইন করলাম, করে রাইট বাটন ক্লিক করে এটাকে মেক গাইড দিয়ে দিলাম, এরপরে কন্ট্রোল দিয়ে 2 দিয়ে লক করে দিলাম, ওকে? ব্যাস, এখন এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। সবাই বুঝছেন এটা? জি ভাইয়া। আচ্ছা, সবার রেসপন্স পাচ্ছি না। মিরাজুল ইসলাম আপনি বুঝছেন? জি ভাইয়া। মলিক স্যার আপনি বুঝতে পারছেন এটা কিভাবে করছি? মলিক স্যার আপনি না ভাইয়া একটু বুঝিয়ে দেন, আমি ওই যে ওই পেন টুলের ওইটা এতক্ষণই করলাম। আচ্ছা ওইটা এখন হয়েছে আপনার? জি ভাইয়া এখন হয়েছে। আচ্ছা, আপনি কি এতক্ষণে যে আমি যা কিছু দেখেছি সব কিছু কি মিস করছেন নাকি জাস্ট শুনে গেছিলেন? এতক্ষণ শুনছি ভাইয়া, কিন্তু আমি হচ্ছে মোবাইল দিয়েও কানেক্ট, তো এই দিয়েও, কিন্তু এটা আচ্ছা দেখি নাই, স্ক্রিনটা দেখি নাই, ওইটা করতেছিলাম। আচ্ছা, আপাতত পেন্টুল যতটুকু করছেন শেষ, এখন এবার এটা দেখি, হ্যাঁ ঠিক এখন আছে? এইটা দেখি। আচ্ছা। এটা হচ্ছে আমি সেফটি মার্ক কিভাবে নিচ্ছি এটা আপনি দেখছেন? না ভাই এইটুকু দেখি নাই, একটু রিপিট করেন ভাই। আচ্ছা দেখেন, ভাইয়া আপনি একটু বললে আমি এইগুলো আবার নোট করে রাখি, তো পরে আবার যখন কাজ করি তখন ওইটা দেখে দেখেই করি। বুঝতে পারছি। এই যে দেখেন এখানে আপনি সেফটি এরিয়াটা দুই ভাবে নিতে পারেন, ঠিক আছে? রুলার টেনে নিতে পারেন, অথবা এই যে রেক্টেঙ্গেল শেপ দিয়ে নিতে পারেন, ঠিক আছে? এখন দেখেন এই যে রুলার দিয়ে কিভাবে নেবেন প্রথমে দেখি, সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে ব্লিড আছেই, তো আমাদের সেফটি মার্কটা সেট করা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট গুলো সেফটি মার্কের ভিতরে থাকতে হবে, ঠিক আছে? সেই জন্য প্রথমে আমরা আমাদের সেফটি এরিয়া, যেটা দেখেন আমাদের সেফটি এরিয়া, আমাদের অরিজিনাল বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5/2, 1.7। 0.25 করে কমবে, 0.25 করে কমার ফলে যে এরিয়াটা থাকবে ওটা হবে আমাদের সেফটি গাইড। এই যে ওই 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 সাইজের একটা আমরা নিব, আর রেক্টেঙ্গেল শেপ নিব। শেপ নেওয়ার পর ওটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন, এটা তো পারেন আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করা? হ্যাঁ, আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করলাম, করে দিয়ে পরে রুলারটা আনবো, রুলারটা এনে এখান থেকে জাস্ট রুলার গুলো টেনে টেনে বসাই দেবো, ঠিক আছে? সেফটি এরিয়ার মধ্যে। যেহেতু আমাদের এই যে দেখেন ব্লিড এরিয়া, তারপর আর্টবোর্ড এরিয়া, এইসব জিনিস নির্দিষ্ট আছে, তো আমাদের আর ওগুলোতে আমাদের আর রুলার দেওয়ার দরকার নেই। তবে যদি আপনি দিতে চান, ইচ্ছা আপনি, ঠিক আছে? আপনার সুবিধা হলে আপনি দিবেন, ঠিক আছে? এই হলো একটা, এই যে রুলার টেনে এখন আমরা এগুলো এনে দিলাম, এখন আমাদের সেফটি মার্কটা হয়ে গেছে, চলে আসছে, ঠিক আছে? এখন আমাদের কন্টেন্ট গুলো সবগুলো থাকবে এইটার ভিতরে, ডিজাইন ব্লিড থেকেই শুরু করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি এই যে আমরা যে রেক্টেঙ্গেল শেপটা নিলাম না, এই যে 3.25 1.75, এই যে এটাকে আমরা প্রথমে সেন্টারে অ্যালাইন করে এনে দেবো, এনে দেওয়ার পরে
এই শেপটাকে আমরা রাইট বাটন ক্লিক করে যদি মেক গাইড দিয়ে দিই, তাহলে দেখেন এই যে এখন এটা আমাদের ইয়ার কাজ করতেছে, রুলারের কাজ করতেছে, ঠিক আছে। এখন এটা আমাদের সেফটি এরিয়াটা নির্দেশ করতেছে। এখন এই শেপটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, ঠিক আছে। দেখেন এখন আর কোনো সমস্যা নেই। এখন আমাদের কন্টেন্ট গুলো, এখন আর আমাদের রুলার লাগতেছে না। যদি আপনি রুলার দিতে যদি আপনার সমস্যা হয়, তাহলে রুলার দেওয়ার দরকার নেই। এই যে রুলার গুলো যদি দেন, রুলার গুলোকেও কিন্তু আপনি ইয়ে করতে পারেন, এই যে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে ইয়ে করে ফেলতে পারবেন, লক করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখন রুলার গুলো নবে না, কিন্তু ফটোশপে এই জিনিসটা করা যেত না, ঠিক আছে। এখন বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো দেখেন এটা নিলাম। এখন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কতটুকু এরিয়া জুড়ে আছে? ব্যাকগ্রাউন্ডটা কতটুকু এরিয়া জুড়ে আছে? ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কত নিব, কে বলতে পারবেন? সবাই ঘুমাই গেছেন? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কত নিব? ব্রিক ফ্রম দিলে 3.75:2.25। কারেক্ট। আমরা এটা নিব 3.75 3.7। ইনটু, কারণ আমাদের ডিজাইনটা কিন্তু আমাদের ব্লিক থেকেই আসবে, ঠিক আছে। ব্লিক থেকে আমরা ডিজাইনটা করা শুরু করি। 2.25। এখন এটাতে আমরা একটা কালার দেই, এটাকে আমরা সেন্টারে অ্যালাইন করে দেই। হ্যাঁ, সেন্টারে অ্যালাইন করে দেই। অ্যারেঞ্জ, এটাকে একেবারে ব্যাকে সেন্ট করে দিই। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এটা আমরা লক করে দিই, কেমন? আপাতত আমাদের ব্যাকগ্রাউন্ডটা লক থাকে। আচ্ছা তো এবার আমরা একটা ডিজাইন করি। হ্যালো ভাইয়া, হুম। আমাদের কবে থেকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে কাজ দেখাবেন? আচ্ছা, আরো কয়েকটা আইটেম দেখাই, আর কয়েকটা আইটেম দেখানোর পরে এরপরে দেখাবো ইনশাআল্লাহ, কেমন? জি ভাইয়া। হুম।
সেটা একটা মকআপ ডাউনলোড হতে থাকুক, আমরা আমাদের কাজটা দেখেন। প্রথম হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছে, আরেকটা কাজও করতে পারি আমি এখানে, এভাবে করে লোগো লাগছে, কেমন নাম ঠিকানাগুলো লিখতে চাই। এখান থেকে আমরা টাইপ টাইপ থেকে ক্যারেক্টার প্যানেলটা নিব, নিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করবো। অ্যালাইনমেন্ট থেকে এটা আর্টবোর্ড আছে, এটা সিলেকশন করে দিই। এটাকে কপি করে, অর্থাৎ কপি করে এই দুইটা একসাথে উপরে যেটা আছে এটাকে চেষ্টা করে দিই।
আমরা জাস্ট এটাকে ছোট করে দিচ্ছি, ঠিক আছে? ছোট করে দিয়ে তো এটার কালার দিয়ে দেবো। বোঝা যাচ্ছে? এটা তো লাইট লাইট প্লে করে দিই। আচ্ছা, এটাকে একটু মোটা করে দিই। তো আমরা এটাকে একটু মোটা করে দিই। তো বেশি হবে। এখন হচ্ছে এখানে 3টা শেপ আছে। হচ্ছে এই যে এখানে কারো কোনো কনফিউশন আছে? হ্যালো হ্যালো কোনো সমস্যা নাই। হ্যালো ভাইয়া, এতক্ষণ দেখতে পারি নাই, কারেন্ট চলে গেছিল, আবার মোবাইলটা দিয়ে ঢুকলাম।
এখন দেখেন আমাদের হচ্ছে এখন এখানে আইকন গুলো লাগবে, তাই না? তো আমরা জি ভাইয়া। আইকন গুলা আইকন কিভাবে দিব আমরা? পেন টুল দিয়ে করা যাবে ভাইয়া। আচ্ছা, ও আইকন, ফ্ল্যাট আইকন থেকে নিতে হবে ভাইয়া, অথবা icon। কাস্টম শেপ দিয়ে নেওয়া যাবে। এখন আমি যদি ফ্ল্যাট আইকন থেকে নিতে হয় তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? এসভিজি নিতে হবে ভাইয়া, অথবা পিএনজি। হুম, হুম। আমরা এসভিজি নিব, কারণ এসভিজি হচ্ছে ভেক্টর ফরম্যাট, ঠিক আছে? কিন্তু এখন জি ভাইয়া। দেখেন যদি আমরা কন্টাক্ট আইকন সেট, আমরা যদি এমন কিছু পাই যেখানে সবগুলো আছে তাহলে কি কেমন হয়? কালার ভালো হয়, তাই না? জি ভাই, একবারে সব হয়ে যাবে। যে দেখেন ফ্রিপিকে দেখেন, কন্টাক্ট আইকন লিখলে দেখেন পুরো কন্টাক্ট, মানে যে কোনো আইকনের যদি আপনার কোনো সেট প্রয়োজন হয় তাহলে আপনি ফ্রিপিক আসলে, শুধু ফ্রিপিক না, আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে? তবে ফ্রিপিক বেশি জনপ্রিয়, এই জন্য আমি আপনাদেরকে ফ্রিপিক দেখাচ্ছি। দেখেন অন্য আরো যে সকল এগুলো আছে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া বাটনের অনেক দরকার হয়, ঠিক আছে? বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ফ্লায়ার বা বিভিন্ন ব্যানার ডিজাইন আপনার এই যে দেখেন, অর্থাৎ আপনার যে ইয়েগুলো আপনি দেবেন, সরি, সোশ্যাল মিডিয়া আইকন, এই যে দেখেন এক ইয়াতে সবগুলো সোশ্যাল মিডিয়ার ইয়ে চলে আসছে, দেখছেন? এই যে কি নাই এখানে, এখানে সবগুলোই আছে এবং অনেক ভ্যারাইটিজ আছে, ঠিক আছে? দেখেন এক এক মানে থিম আপনি যেভাবে যে টাইপেরটা ইউজ করতে চান আপনি সেই টাইপেরটা ইউজ করতে পারবেন এখানে, ঠিক আছে? এই যে দেখেন, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ দেখেন, দেখছেন এরকম আমাদের কন্ট্যাক্ট আইকনের যে সেট আছে, আমরা কন্ট্যাক্ট আইকনের সেট নিয়ে নেবো, ঠিক আছে? কারণ যেহেতু এটা ভেক্টর হওয়ার এটাও একটা সুবিধা। সরি, আমি এখান থেকে যে আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবো, এটা ডাউনলোড করে ফেলে। দেখেন 3 টাইপের আছে এখানে। আচ্ছা, আমি এখান থেকে আইকন সেটটা নামানোর একটা ব্যবস্থা করতেছি। একটু অপেক্ষা করেন আপনারা, কেমন? আচ্ছা, এখানে 3টা রাউন্ডেড রেক্টেঙ্গেল সেট, এটা হচ্ছে আমরা জাস্ট এখন ইয়েটা করতেছি, এই যে লোগো এটা কপি করতেছি। তাহলে আমরা অন্য লোগো দিতে পারতাম, সবগুলোকে ডিভাইড করে দিলাম। এখন ভাইয়া হুম এটা তো আমরা পেন টুল দিয়েও করতে পারবো। হুম পেন্টুল দিয়ে একটু ঝামেলা, এই জন্য আমরা ঝামেলা কমাই ফেললাম, তাই না? আচ্ছা, আচ্ছা,
কন্ট্রোল জি, ওকে। এটা একই সরলরেখা রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডটা হয়ে গেল, কেমন? জি ভাইয়া। তাই না? আচ্ছা, এখন একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা এটা আর এটা অল্টার চেপে ধরে আমরা আচ্ছা যেভাবে আছে ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা সেভ করবো, কেমন? জি ভাইয়া। এগুলো এখন আমাদের দরকার নেই, এগুলো দরকার নেই, আমরা ফেলে দিই। তো তোমার ফাইলে গিয়ে এক্সপোর্টে জেপিজি বিজনেস কার্ড, ওকে, ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট এমওয়াইকে ম্যাক্সিমাম বেসলাইন স্ট্যান্ডার্ড, ওকে, 300 রেজুলেশন, ওকে। এখন এটা এআই তে সেভ করবো, এটা সেভ এআই, ওকে ওকে। এই দেখুন, এই যে সমস্ত মিস্টেক দেখছেন আপনার, অবশ্যই এটা ব্লিডে কাটা যাবে, সমস্যা নেই। এই যে নিচে আমাদের শেপ গুলো অ্যাডজাস্ট পুরোপুরি হয়নি, এটা অবশ্যই ব্লিডে কাটা যাবে, তো এটা নিয়ে এত প্রবলেমের কিছু নেই, ঠিক আছে। তো এই হলো আমাদের ফ্রন্ট সাইড গেল, কেমন? বিজনেস কার্ডে। এখন আমরা ব্যাক সাইডটা করি, ঠিক আছে। কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলো আনলক করব, করে সবগুলোকে গ্রুপ করব, ঠিক আছে। গ্রুপ করে আরেকটা কপি করে আমরা এটা পাশে নিয়ে যাব, এটা পাশে, তার পাশে নিয়ে গিয়ে অ্যালাইনমেন্টটা আর্টবোর্ডের সাথে এটা অ্যালাইনমেন্টটা, ওকে। এখন এটা এখানে কন্ট্রোল 2, এটা এখানে থাকুক, কেমন? মকআপ কি ইসেও এডিট করা যায়, ইলাস্ট্রেটরও এডিট করা যায়? ইলাস্ট্রেটরেরও মকআপ আছে, ইলাস্ট্রেটরেরও মকআপ আছে, কিন্তু বেশিরভাগ ফটোশপেই হয়। বুঝতে পারছি ভাই। আমি যদি এখান থেকে ভেক্টর সিলেক্ট করে দেই, এই যে মকআপ গুলো হচ্ছে সব ইয়া ভেক্টর, এটা পিএসডি, এটা আমরা জানি। এই টাইপের মকআপ গুলো আপনার চাইলে নিজেরাও বানাইতে পারবেন, ঠিক আছে। একটা জাস্ট বড় আর্টবোর্ড নেবেন, নিয়ে ডিজাইন গুলো শো করে দিবেন, ঠিক আছে। জি ভাই। ভেক্টর মকআপ পাবেন আপনার এখানে, দেখবেন এখন ডাউনলোড করতে গেলে অনেক টাইম লাগবে, এজন্য আমি আপাতত করতেছি না, কেমন? আচ্ছা, জি ভাই। এখন আচ্ছা, আমরা এটা ব্যাক সাইড দিন, তো ব্যাক সাইডটা কিরকম দেখেন, ব্যাক সাইড হচ্ছে এরকম। আচ্ছা, এবার দেখেন ব্যাক সাইডে তো এত কিছু থাকবে না, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা থাকবে, লোগো থাকবে, খুব ভাইয়া ওইগুলো সব থাকতো, শুধু সবার উপরে ওই ব্যাকগ্রাউন্ড আইনা পরে আপনি কালার চেঞ্জ করে দিতেন। হুম হুম। Okay, এরপরে হচ্ছে আমাদের যে এই লোগোটা আছে, কপি করি, এটাকে আনগ্রুপ করি, এটা বাদ, এটাকে আমরা অপাসিটি কমাই দেই,
5 দিই তাহলে কেমন হয়? দশ। আচ্ছা এখন দেখেন, আপনার হচ্ছে ক্লিপিং মাস্কের সমস্যা ছিল তাই না? জি ভাইয়া। হুম। ওকে দেখেন ক্লিপিং মাস্ক কিভাবে করবেন কেমন। আমরা ক্লিপিং মাস্ক যে দেখেন এটা কিন্তু এই যে শেপ গুলা বের হয়ে আছে, ঠিক আছে। এখন আমরা যদি এটা সেভ করতে গিয়ে যদি আমরা আর্টবোর্ডে টিক না দেই তাহলে এটা এরকম থাকবে, কিংবা আমরা যদি এটা ধরেন এআই ফাইলটাই দিব, ঠিক আছে। এখন এটা কি কেমন না যে এই শেপটা বাইরে হয়ে আছে, এটা হচ্ছে আমরা ভিতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা কি করব, এই যে এই ফ্রেমটার ভিতরে তো থাকবে তাই না, তো এই ফ্রেমটাকে আমরা একটা কপি করবো, এই যে কন্ট্রোল চেপে ধরে কপি করলাম, কপি করে এটাকে এই যে আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করে দেবো। ওকে, ঠিক আছে। এখন এখানে কিন্তু দুইটা আছে দেখেন, এই যে দেখছেন, এখন এখানে দুইটা আছে, যে কালার চেঞ্জ করলে বুঝতে পারছি না। ধরেন এটাকে আমরা একটু কালো করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই শেপটা যেরকম এই যে বাইরে বের হয়ে আছে এখান দিয়ে এই যে দেখেন, দেখছেন এখান দিয়ে এখানে বের হয়ে আছে না, আমরা চাচ্ছি যে এটা যাতে বের হয়ে না থাকে, ঠিক আছে। তো এই জন্য কি করব, ফটোশপে আমরা কি করতাম, শেপ যে কোনো একটা ছবিকে কোনো একটা শেপের ভিতরে ঢুকাইতে চাইলে তখন শেপটা উপরে থাকতো না, ছবিটা উপরে থাকতো লেয়ারে। ছবিটা উপরে থাকতো ভাইয়া। হ্যাঁ, ছবি উপরে থাকতো, ছবিটা শেপটা উপরে নিচে, গেলে হ্যাঁ আর নিচে পিছনে নিচে। কিন্তু নিচে। এখানে হচ্ছে উল্টা, এখানে হচ্ছে আপনাদের যে শেপটার মধ্যে রাখবেন ওটা উপরে চলে আসতে হবে, তাহলে